আমরা যখন কিছু লিখি তখন আমাদের মনের ভেতরে তোলপাড় মানে রাগ, দুঃখ, আনন্দ এইসব কিভাবে ফুটিয়ে তুলি। আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই। চলুন দেখে নেওয়া যাক এই আবেগসূচক বাক্যের আসল ক্ষমতাটা কি। কখনো কি এমন হয়েছে যে একটা বইয়ের কয়েকটা লাইন পড়েই চোখে পানি চলে এলো বা মনটা খুশিতে ভরে গেল? মানে কাগজের ওপর লেখা কয়েকটা শব্দ, অথচ কি দারুণ ক্ষমতা, তাই না? এই জাদুটাই তো লুকিয়ে আছে আবেগসূচক বাক্যের মধ্যে। চলুন এই জাদুর দুনিয়াতেই ঢোকা যাক। তো সবার আগে চলুন জেনে নিই এই যে শক্তিশালী বাক্যের কথা বলছে এগুলো আসলে কি আর কিভাবে কাজ করে। আচ্ছা, আবেগসূচক বাক্য বা এক্সক্লেমেটরি সেন্টেন্স জিনিসটা কি? খুব সহজ করে বললে এটা এমন একটা বাক্য যেটা দিয়ে মনের কোনো তীব্র অনুভূতি, যেমন ধরুন হঠাৎ অবাক হওয়া বা খুব আনন্দ, দুঃখ, রাগ, ভয় এইগুলো প্রকাশ করা হয়। মানে সাধারণ একটা কথা বলার চেয়ে এটা অনেক বেশি জোরালো। ব্যাপারটা ভাবুন একবার, এই বাক্যগুলো দিয়ে কত কি প্রকাশ করা যায়। শুধু যে আনন্দ বা অবাক হওয়া তা কিন্তু না, দুঃখ, রাগ, ভয়, মনের সব রকম তোলপাড়ি ফুটিয়ে তোলা যায়। ভাষার ক্ষমতাটা আসলেই অসাধারণ, তাই না? আচ্ছা, আমরা তো বুঝলাম যে এই বাক্যগুলো কি, কিন্তু আসল কথা হলো যখন আমরা কিছু পড়ব তখন এগুলোকে চিনব কিভাবে? কোনো সহজ রাস্তা আছে নাকি? চলুন এবার একটু ডিটেকটিভের মতো ভাবা যাক। আমরা এমন কিছু ক্লু বা সূত্র খুঁজে বের করব যা দিয়ে এক ঝলকেই এই বাক্যগুলো চিনে ফেলা যাবে। তো সবচেয়ে বড় সূত্রটা কি হতে পারে? একটু ভাবুন তো, কি দেখলে মনে হয় যে এখানে কোনো তীব্র আবেগ প্রকাশ করা হচ্ছে? একদম ঠিক, এই যে চিহ্নটা এক্সক্লামেশন মার্ক, এটাই হলো আসল চাবিকাঠি। দেখুন, চেনার জন্য মাত্র দুটো সহজ ধাপ। ১ নম্বর, বাক্যের একেবারে শেষে দেখুন এই এক্সক্লেমেশন মার্ক বা বিস্ময়সূচক চিহ্নটা আছে কিনা। আর ২ নম্বর, খেয়াল করুন বাক্যটার শুরুতে প্রায় হোয়াট বা হাউ মানে কি বা কতটা এই ধরনের শব্দ থাকে। কি খুব সোজা না ব্যাপারটা? শুধু নিয়ম জানলে তো হবে না, তাই না? চলুন এবার সরাসরি কয়েকটা উদাহরণ দেখি, তাহলেই পুরো ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। এই প্রথম উদাহরণটা দেখুন, কি সুন্দর একটা দিন। খেয়াল করেছেন শুরুটা হয়েছে কি দিয়ে আর শেষে ওই যে আমাদের চেনা চিহ্নটা। এখানে একটা আনন্দের অনুভূতি কি সুন্দরভাবে ফুটে উঠেছে, তাই না? এবার আরেকটা দেখুন, ছেলেটা কি দ্রুত দৌড়ায়। এখানেও দেখুন কি দিয়ে শুরু আর শেষে এক্সক্লামেশন মার্ক। যে কথাটা বলছে তার অবাক হওয়া বা মুগ্ধতাটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। আচ্ছা, এই উদাহরণটা একটু অন্যরকম। দেখুন, হায়, উনি মারা গেছেন। এখানে কিন্তু কি বা কতটা দিয়ে শুরু হয়নি, কিন্তু ওই যে শেষে এক্সক্লামেশন মার্কটা আছে ওটাই বলে দিচ্ছে যে এখানে কতটা গভীর দুঃখ প্রকাশ করা হচ্ছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথা হলো এক্সক্লামেশন মার্কটাই হচ্ছে আসল হিরো। কি বা কতটা দিয়ে শুরু হতে পারে, কিন্তু ওই চিহ্নটাই হলো আবেগ প্রকাশের আসল চাবিকাঠি। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। ভাবুন তো, কোনো বাক্য কি এক্সক্লামেশন মার্ক ছাড়াই অনেক আবেগ প্রকাশ করতে পারে? মানে লেখার ভঙ্গি বা কোনো পরিস্থিতিতে কথাটা বলা হচ্ছে সেটার উপর কি সবটা নির্ভর করে? এটা নিয়ে একটু ভাববেন কিন্তু।